হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার বেসিক ভোকাবুলারির টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে বাংলার মাধ্যমে খুব সহজে ইংরেজির গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো জেনে নেওয়া যায় সেই বিষয় সম্পর্কে। আপনি কি ইংরেজিতে কথা বলতে চান? তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে এ সকল বেসিক শব্দের ভোকাবুলারিগুলো কি, বেসিক শব্দের ওয়ার্ড মিনিংগুলো কি। আমাদের প্রতিদিন কাজকর্মে এবং কথাবার্তায় যে সকল ওয়ার্ডগুলি ব্যবহার করা হয় তার বেশিরভাগই মূলত বেসিক শব্দের অর্থ আমরা ব্যবহার করে থাকি। আপনিও যদি ইংলিশে কথা বলতে চান তাহলে অবশ্যই এ সকল বেসিক শব্দের অর্থগুলো বাদ দিয়ে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো আপনি খুব কম সময়ে মাত্র 10 মিনিটেই ইংরেজিতে কথা বলতে পারবেন আশা করি। কারণ এ সকল ইংলিশ শব্দগুলো যদি আপনি একবার দেখেন হয়তো সারা জীবনই আপনার মনে থাকবে। তো ভিউয়ার্স, হয়তো কোনোদিন ভুল হবে না। তবে চলুন না আমরা শিওর ভাবে এ সকল শব্দের অর্থগুলো জেনে নিই। কুৎসিত অথবা বিশ্রী অথবা অসুন্দর, এই বাক্যটির ইংরেজি হবে আগলি। আগলি অর্থ হলো অসুন্দর, বিশ্রী, কুৎসিত। আবার অসুখী, সুখী নয়, দুঃখী, এটা হবে আনহ্যাপি। আনহ্যাপি। নকল, আসল নয়, ভালো নয়, এটা হবে আনরেল। আনরেল। অহংকার বা দেমাগ, এটা হবে ভ্যানিটি। ভ্যানিটি অর্থ হলো অহংকার বা দেমাগ। দুর্বল, অক্ষম, শক্তিহীন, এই বাক্যগুলোর ইংলিশ ওয়ার্ডটি হবে উইক। উইক। ভারী, ওজন, এটা হবে হেভি। খালি, ফাঁকা, শূন্য, এটা হবে এমটি। এমটি মিন খালি, ফাঁকা, শূন্য। পরিশ্রমী, এটা হবে ডেলিজেন্ট। ডেলিজেন্ট অর্থ হলো পরিশ্রমী। বলা বা কথা, এটা হবে সে। সে অর্থ হলো বলা বা কথা। দরকার, প্রয়োজন বা লাগবে, এটা হবে নিড। নিড অর্থ হলো দরকার, প্রয়োজন বা লাগবে। ভালো, সুন্দর বা উত্তম, এটা হবে গুড। গুড অর্থ হলো ভালো, সুন্দর বা উত্তম। আঁকাবাঁকা, এটা হবে জিগজ্যাগ। জিগজ্যাগ অর্থ হলো আঁকাবাঁকা। উৎসাহ বা উৎসাহিত করা, এটা হবে জেস্ট। জেস্ট অর্থ হলো উদ্দেশ্যহীনভাবে ঘোরা। অন্ডার। অন্ডার অর্থ হলো উদ্দেশ্যহীনভাবে ঘোরা। গুণ বা মহৎ, এটা হবে ভার্চু। ভার্চু অর্থ হলো গুণ বা মহৎ। আশা, আসছে বা আসি। আশা, আসছে বা আসি, এটা হবে কাম। দেখা বা তাকাও, এটা হবে লুক। পছন্দ বা আগ্রহ, এটা হবে লাইক। লাইক মিন পছন্দ বা আগ্রহ। গ্রহণযোগ্য বা আসল, এটা হবে ভ্যালিড। দুঃখ বা কষ্ট, এটা হবে ওহ। ওহ অর্থ হলো দুঃখ বা কষ্ট। দুঃখ বা কষ্ট, এটা হবে সরি। অলস
কর্মহীন, আইডেল। অলস, কর্মহীন, এটা হবে আইডেল। খুশি, আহ্লাদ, আনন্দিত। খুশি, আহ্লাদ, আনন্দিত, এই বাক্যটির ইংলিশ হবে গ্লাড। নম্র, ভদ্র, শান্ত, এটা হবে জেন্টেল। জেন্টেল অর্থ হলো নম্র, ভদ্র, শান্ত। অভদ্র, রুড। রুড অর্থ হলো অভদ্র বা ভালো না। বলা, টেল। টেল মিন বলা। শান্ত, কোয়াইট। কোয়াইট অর্থ হলো শান্ত। দিনলিপি, এটা হবে ডায়েরি। ডায়েরি মিন দিনলিপি। প্রতিদিন, ডেলি। ডেলি অর্থ প্রতিদিন। সময়, টাইম। টাইম অর্থ হলো সময়। হতে বা থেকে, এটা হবে ফ্রম। ফ্রম মিন হতে বা থেকে। তখন, দেন। দেন অর্থ হলো তখন। কখন, হোয়েন। হোয়েন অর্থ হলো কখন। নিজের, মাইসেলফ। মাইসেলফ মিন নিজের। পরিদর্শন করা বা দেখা, ভিজিট। ভিজিট অর্থ হলো পরিদর্শন করা বা দেখা। বিপদ, ডেঞ্জার। বিপদ, ডেঞ্জার। এখন বা বর্তমান, এটা হবে নাও। নাও, এখন বা বর্তমান। এই বাক্যটিকে প্রেজেন্ট, প্রেজেন্ট শব্দের অর্থ দ্বারা বোঝানো হয়। স্বাদ বা সুস্বাদু, এটা হবে টেস্ট। টেস্ট অর্থ হলো স্বাদ বা সুস্বাদু। পরীক্ষা, এটা হবে টেস্ট। টেস্ট মিন পরীক্ষা। জীবন্ত বা বাস করা, এটা হবে লিভ। জীবন্ত বা বাস করা, এটা হবে লিভ। প্রহার করা, ইংলিশ ওয়ার্ডটি হবে বিট। বিট মিন প্রহার করা। বিজ্ঞাপন, এটা হবে অ্যাড। অ্যাড মিন বিজ্ঞাপন। হিংসা করা, স্লে। স্লে অর্থ হলো হিংসা করা। সরানো, এটা হবে রিমুভ। রিমুভ মিন সরানো। রাগ বা ক্রোধ, এটা হবে রেজ। রেজ অর্থ হলো রাগ বা ক্রোধ। ফিতা, রিবন। রিবন অর্থ হলো ফিতা। প্রতিকারক, এটা হবে রিমেডি। রিমেডি অর্থ হলো প্রতিকারক। পরিকল্পনা, এটা হবে প্ল্যান। প্ল্যান অর্থ হলো পরিকল্পনা। ত্যাগ করা, এটা হবে লিভ। লিভ অর্থ হলো ত্যাগ করা। পাকা বা পরিণত, এটা হবে রাইপ। রাইপ অর্থ হলো পাকা বা পরিণত। চালাক বা চতুর বা পটু, এটা হবে ক্লেভার। ক্লেভার অর্থ হলো চালাক, চতুর বা পটু। অবোধ, বোকা বা নির্বোধ, এটা হবে স্টুপিড। স্টুপিড অর্থ হলো অবোধ, বোকা বা নির্বোধ। পুরু বা মোটা, এটা হবে থিক। থিক অর্থ হলো পুরু বা মোটা। সাহসী, নির্ভীক, এটা হবে ব্র্যাভ। ব্র্যাভ অর্থ হলো সাহসী বা নির্ভীক। ভীতু অর্থ হলো টিমিড। টিমিড অর্থ হলো ভীতু।
বাঁশি স্টেল, স্টেল অর্থ হলো বাঁশি। পচা রোটেন, রোটেন অর্থ হলো পচা। আধার বা অন্ধকার, এটা হবে ডার্ক, ডার্ক অর্থ হলো আধার বা অন্ধকার। সারি, এটা হবে রো, রো অর্থ হলো সারি। পাতলা বা সরু, এটা হবে থিন, থিন অর্থ হলো পাতলা বা সরু। গভীর, এটা হবে ডিপ, ডিপ অর্থ হলো গভীর। মিহি, এটা হবে ফাইন, ফাইন অর্থ হলো মিহি। অশ্লীল বা নোংরা, এটা হবে ডার্টি, ডার্টি অর্থ হলো অশ্লীল বা নোংরা। অহংকারী বা গর্বিত, এটা হবে প্রাউড, প্রাউড মিট অহংকারী বা গর্বিত। বিনয়ী, মডেস্ট, মডেস্ট অর্থ হলো বিনয়ী। বিখ্যাত, সুপরিচিত, এটা হবে ফেমাস, ফেমাস অর্থ হলো বিখ্যাত, সুপরিচিত। কঠোর, হ্যার্শ, হ্যার্শ অর্থ হলো কঠোর। অবাধ্য, দুষ্ট বা দুরন্ত, এটা হবে নটি, নটি অর্থ হলো অবাধ্য, দুষ্ট বা দুরন্ত। লজ্জা বা লাজুক, এটা হবে সে, সে অর্থ হলো লজ্জা বা লাজুক। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন। এখানে বেসিক ইংরেজি ভোকাবুলারি শব্দের অর্থগুলো তুলে ধরা হয়েছিল, যা ইংলিশে কথা বলার জন্য জানা অত্যন্ত প্রয়োজন। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনারা তার সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।